কিরে, কোথা থেকে আসলি? আমি বাইরে থেকে আসলাম। হ্যাঁ, বাইরে বাড়ি থেকে আসলাম। ও, এটা আমারই ক্ষেত। এই, পুরোটা আপনাদের? এটা পুরাটা হয় নাকি? এটা তো অনেক বড় মরিচ ক্ষেত। এখানে তো কয়েক বিঘে আছে। এখানে গ্রামের লোকজনের কিছু কিছু আছে, আমার এখানে আছে প্রায় 2.5 বিঘার মতো আছে। আমরা সবাই মরিচ চাষ করি। মোট কথা সিজনাল যে সবজিগুলো আছে আমরা সবাই আবাদ করি এরকম। এই, আচ্ছা, আপনাদের জমি কত? আপনার জমি এইখানে কত? এখানে আমার 2.5 বিঘা আছে, আড়াই মাত্র বিঘা। 2.5 বিঘা। আমি সাপ্তাহিক এখান থেকে মরিচ উঠাই, সাপ্তাহিক লেবার নিয়ে উঠাই। এই 2.5 বিঘাতে প্রায় 4 মনের মতো ওঠা যায়। মরিচের রেট তুমি জানো না কত করে? মরিচ 4,000, 4200, 4500 এরকম চলে। এই সপ্তাহে 24-25 হাজার টাকার মতো আসে আর কি। সপ্তাহে 25,000 টাকা হলে 4 সপ্তাহে প্রায় 1 লাখ টাকা, মানে 1 লাখ টাকাই আসে আর কি। ও, এই মরিচ মরিচ চাষ করতে হলে অনেক নিয়ম কানুন আছে। তো মরিচ চাষের বিষয়টা জানতে চাইলে বাবা এখন হুট করে আমি কেমনে বলি বলো তো দেখি। না তাহলে তো আমরা তো এটা তো আবাদ হ্যাঁ, করবো, আমরাও তো হয়তো অন্য কোথাও আবাদ করতে পারি, এটা পদ্ধতি নিতে পারি। আপনার যদি কাকা আমাকে একটু মরিচ চাষ পদ্ধতি আমাকে একটু জানান, আমি কিরকম করে এগুলো চাষ করতেছেন, এগুলো কিরকম করে আবাদ করতেছেন, কিরকম করে এগুলো ফসল ফলাইতেছেন। আহ, এইটা হলো, আচ্ছা মরিচ চাষ পদ্ধতি তোমাকে জানাবো। একই সাথে দর্শক ভাইদের উদ্দেশ্যেও কিছু বলি, তাহলে শোনো। সুদর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আসছি এই মরিচ খেতে, নিজের মরিচ ক্ষেত এটা। এখানে একটা বিশাল মরিচ ক্ষেত। এখানে এলাকার আমরা সব লোকেই মরিচ চাষ করি। এখানে আমারও কিছু অংশ আছে, বলতে গেলে 2.5 বিঘা জমি আমার। তো আমি মরিচ চাষি। একজন আসলো বাইরের থেকে, সে আবার জানতে চাচ্ছে মরিচ কিভাবে চাষ করতে হয়, সেও চাষ করবে। মরিচ একটা অত্যন্ত লাভজনক ফসল। চাষ করলে যদি ঠিকভাবে পরিচর্যা করে চাষ করা যায়, নিঃসন্দেহে এটা খুব ভালো হবে। তো দর্শক বন্ধুরা, একই সাথে আপনাদের কাছেও শেয়ার করব মরিচ চাষ পদ্ধতি। মরিচ একটা অত্যন্ত খাদ্য উপযোগী মশলা। এটা যা তরকারিতে ব্যবহার করা হয় এবং তরকারিকে অনেক সুস্বাদু করে। মরিচ চাষের জন্য মাটি, জলবায়ু এবং সঠিক পরিচর্যা খুব প্রয়োজন। তো মরিচ যদি আমরা চাষ করি, মরিচ চাষের জন্য প্রথমে মাটি নির্বাচন করতে হবে। সাধারণত উঁচু জমিতে এবং দোআঁশ মাটিতে, উর্বর দোআঁশ মাটিতে মরিচ খুব ভালো ফসল দেয়। এবং অম্লযুক্ত অর্থাৎ অ্যাসিডযুক্ত মাটিতে মরিচ ভালো হয় না। এই, আর 2 নম্বর হলো জলবায়ু। মরিচ রোদ ভালোবাসে, এমন জমিতে রোপণ করতে হবে যে জমিতে সবসময় রোদ পড়ে। এবং পানি নিষ্কাশন ব্যবস্থা, পানি যাতে মরিচ খেতে এইরকম, যে মরিচ খেতে যে ড্রেন আছে, পানি যাতে না বাঁধে সে ব্যবস্থাও করে রাখতে হবে। হুম। একই সাথে এখানে বীজ বপন, মরিচের বীজের প্রথমে বীজতলা করতে হবে এবং সেখানে যখন চারা হবে, চারার বয়স যখন 25-30 দিন হবে, তারপর আমরা খেতে লাগাবো। মরিচের চারা লাগানোর সময়, মরিচ সাধারণত এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত লাগা যায়। তবে এপ্রিল মাসে লাগাইলে বেশি, বর্ষাকালে বেশি লাভবান হওয়া যায়। মরিচ এমন ভাবে বপন করতে হবে, এক গাছ থেকে আর এক গাছের দূরত্ব মিনিমাম 26 থেকে 28 ইঞ্চি হইতে হবে। সারির দূরত্ব, ফাঁক দিতে হবে। সারির দূরত্ব 26 থেকে 28 ইঞ্চি হইতে হবে। আর গাছের দূরত্ব হইতে হবে 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। হ্যাঁ, এটা লক্ষ্য রাখতে হবে। আর এখানে সার প্রয়োগ পদ্ধতি আছে। মরিচ গোবর খুব পছন্দ করে। গোবর দিতে হবে এখানে, পর্যাপ্ত গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো দিতে হবে। সবচেয়ে বড় কথা হলো, মরিচ খেতে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে মরিচে যেন কোনো অবস্থায় পানি না বাঁধে। মরিচ পানি সহ্য করতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালোভাবে করতে হবে। এই, আর বীজ সংগ্রহ, মরিচ শেষে অবশেষে যে মরিচ যখন আমরা তুলবো, আমরা কখন মরিচ উঠাবো? মরিচ পরিপক্ক হওয়ার পর মরিচ উঠাইতে হয়। তারা হয়তো সুইট মরিচ করে, শুকনা মরিচ করে, তারা পেকে গেলে তারপর উঠাইতে পারে। আর আমরা সাধারণত কাঁচা বিক্রি করি, তুলি, তাতে আমাদের একটু লাভজনক হয়। হ্যাঁ, উঁচু জমি মোটামুটি 4 মাস পর্যন্ত টিকে আর কি। তো এই হলো মরিচ চাষ পদ্ধতি। খুব অল্প খরচে সুন্দরভাবে মরিচ চাষ করা যায়।
মাসে যদি 1 লাখ টাকা হয় তাহলে 3 মাসে 3 লাখ টাকা, নিঃসন্দেহে এটা একটা ভালো ফসল। সবচেয়ে বড় কথা হলো আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা মরিচ চাষ করে, যারা আমাদের প্রান্তিক কৃষক, তারাও আপনাদের যদি উঁচু জমি থেকে থাকে, আপনারা সেই জমিটাকে, প্রতি জমিটাকে ফেলায় না রেখে এইরকম সিজনাল সময়ে যদি একটু মরিচ আবাদ করতে পারেন, মনে করবেন এটা আপনার একটা ইন্ডাস্ট্রি। আমার এটা একটা ইন্ডাস্ট্রি। এই ছিল মরিচ চাষ পদ্ধতি। একই সাথে দর্শক বন্ধুরা, আপনাদের সালাম। দেখা হবে অন্য সময় অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।